মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা। মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট বাদাছড় মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সময় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং তার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তাই বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ও খন্দকার আনোয়ারা সরকার লিলি, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হজরত আলী, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দলের ইয়াসিন আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর প্রমুখ। পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোডমার্চ ৯৮ সাল আমার রাজনৈতিক সহযোদ্ধা দেশবাসী করেন এবং পরকালে ভালো রাখেন তার নীতি এবং আদর্শকে মুখে ধারণ করে আমরা সকল জাতীয়তাবাদী সৈনিকরা এই দেশ গড়ার কাজে বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করি। গণতন্ত্র তাদের সামনে কেন ছিলেন এই দিকগুলো আমাদের বলতে হবে। তাহলে কিন্তু আজকে আমাদের নেতা কর্মীদের কেন খালেদা আপসি এবং কেন সে আপোষ করে নাই, কেন সে সাম্রাজ্য। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। সব কিছু দেখো, সব কিছু জানো মালিক।